ক্যালেন্ডারের পাতায় 21 জানুয়ারি বুধবার। রোজকার মতো আপনি উঠবেন, অফিস যাবেন, চলবে হয়তো রুটিন মাফিক সবকিছুই। তবে বাংলাদেশ থমকে যেতে পারে এক জায়গায়। বাংলাদেশ নামটা মুছে যেতে পারে বিশ্বকাপ থেকে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফো জানিয়েছে এমনটাই। 21 তারিখ ভাগ্য নির্ধারিত হতে পারে বাংলাদেশের। বাংলাদেশ 2026 টি-20 বিশ্বকাপ খেলবে কি না, ফাইনাল সেই ডিসিশন কি শোনা যাবে সেদিনই। সংবাদ মাধ্যমগুলো বলছে শনিবার ICC বাংলাদেশে এসে বিসিবির সাথে যে মিটিং করেছে তাতেই তারা বলে গেছে যে বাংলাদেশের কথা মোতাবেক তাদেরকে গ্রুপ বি এর আয়ারল্যান্ডের সাথে সোয়াপ করা সম্ভব না। তাছাড়া ICC মনে করছে ভারতে বাংলাদেশের কোনো সিকিউরিটি ইস্যু নাই। ক্রিকইনফোর তথ্য মতে ICC তাদের কথা ক্লিয়ার করে গেছে যে ভারতে কোনো সিকিউরিটি ইস্যু বাংলাদেশের জন্য নাই, আর বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করাও সম্ভব না ICCর জন্য। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সো এখন 21 জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে উত্তরের অপেক্ষায় রয়েছে ICC। যদি বাংলাদেশ ভারতে খেলবে না এটাতেই অনড় থাকে, তাহলে মূলত বাংলাদেশকে বিশ্বকাপ বয়কটের দিকেই হাঁটতে হবে। আর তেমনটা হলে র্যাঙ্কিং এর পরবর্তী দল হিসেবে বাংলাদেশকে রিপ্লেস করে স্কটল্যান্ডকে সেই জায়গা দেবে ICC। ঘটনা শেষমেশ বাংলাদেশের বিশ্বকাপ বয়কটেই গিয়ে ঠেকছে। চলুন আমরা দেখি বিশ্বকাপ বয়কটের এমন কোনো ঘটনা ইতিহাসে খুঁজে পাওয়া যায় কিনা। 1996 সালের বিশ্বকাপের কথা বলতে পারি আমরা। শ্রীলঙ্কায় সেন্ট্রাল ব্যাংক বোম্বিং ঘটনার রেশে সেখানে খেলতে যায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ। ওই বিশ্বকাপ হয়েছিল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়। ভারত আর পাকিস্তানের ভেন্যুতে খেললেও শ্রীলঙ্কার ভেন্যুতে খেলেনি দুই দল, আর তাতে ওয়াকওভার পেয়ে পয়েন্ট পায় লঙ্কানরা। যদিও বিশ্বকাপের ম্যাচ বাকিগুলো খেলেছিল তারা। এই টুর্নামেন্টে লাহোরে অজিদের হারিয়ে বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। 2003 সালে সিকিউরিটি কনসার্নে কেনিয়ার সাথে ম্যাচ বয়কট করেছিল ইংল্যান্ড। টেররিস্ট অ্যাটাক থ্রেটসে নিউজিল্যান্ডের সরকার দল পাঠায়নি সেখানে, যা কেনিয়াকে সুযোগ করে দিয়েছিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। একই আসরে ইংল্যান্ডও খেলেনি জিম্বাবুয়ের সাথে ম্যাচ বয়কটের ঘটনা বেশি থাকলেও টুর্নামেন্ট বয়কট তেমন নেই। তবে 2022-এর অনূর্ধ্ব-19 বিশ্বকাপে নিউজিল্যান্ড সরে এসেছিল টুর্নামেন্ট থেকে। করোনা পরবর্তী সেই সময়ে অতিরিক্ত কোয়ারেন্টাইন রেস্ট্রিকশনের কারণে তারা উইথড্র করেছিল নিজেদের, যেখানে তাদের পরিবর্তে জায়গা পেয়েছিল স্কটল্যান্ড। এছাড়া 2009 টি-20 বিশ্বকাপে যুক্তরাজ্য ভিসা দেয়নি জিম্বাবুয়েকে। রবার্ট মুগাবে সরকারের সাথে যুক্তরাজ্যের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ভিসা পেতে সমস্যা হওয়ার শঙ্কা ছিল, আর তাই দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের চাপের মুখে নিজেদের বিশ্বকাপ থেকে প্রত্যাহার করে তারা। যদিও জিম্বাবুয়ে তাদের পুরো অংশগ্রহণ ফি পেয়েছিল, আর তখনও পরিবর্তিত নামটা ছিল স্কটল্যান্ডের। শুধু ক্রিকেটেই না, ফুটবলেও রয়েছে বিশ্বকাপ বয়কটের গল্প। তবে ক্রিকেটে বেশি ম্যাচ বয়কট হলেও ফুটবলে গোটা টুর্নামেন্টের বয়কটের নজিরই রয়েছে। ফুটবল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে 1930-এ চ্যাম্পিয়ন হয়ে পরের বিশ্বকাপে খেলেনি। 34-এ ইতালিতে হওয়া বিশ্বকাপ খেলতে যায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 30 সালে যখন উরুগুয়ে প্রথম বিশ্বকাপ আয়োজন করে তখন আটলান্টিক পাড়ি দিয়ে বেশিরভাগ ইউরোপীয় দল সেখানে যেতে চায়নি। এর প্রতিবাদে এবং ইউরোপীয় দলগুলোর অসহযোগিতার কারণে উরুগুয়ে 1934 বিশ্বকাপ খেলতে ইতালি যায়নি। এমনকি নিজেদের ঘরের টুর্নামেন্টকে ফিফা বিশ্বকাপের থেকে বড় মনে করে সে সময় সেই বিশ্বকাপ বয়কট করেছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড আয়ারল্যান্ডও। 4 বছর পরের ফ্রান্স বিশ্বকাপে অংশ নেয়নি উরুগুয়ে, তাদের সঙ্গে ছিল আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকায় খেলা না হওয়ায় অভিমান বশতই ছিল না তৎকালীন আলবিসেলেস্তারা। এছাড়া 1950 সালে ভারতের বিশ্বকাপ না খেলার গল্প তো রয়েছেই। খালি পায়ে খেলতে না পারা, নাকি বিশ্বকাপের নিয়ম বা গুরুত্বই না বোঝা, যেই কারণেই হোক সে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল ভারত। এরপর 1958, 66 আর 74-এর বিশ্বকাপেও রয়েছে এই বয়কট বিতর্ক। আবার 2018 রাশিয়া বিশ্বকাপেও যেতে চায়নি ইংল্যান্ড। আর এবার 2026 বিশ্বকাপে ইসরায়েলকে বাদ না দিলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছে 2024-এর ইউরোজয়ী স্পেনও। স্পোর্টস ওয়ার্ল্ডে এই বয়কট ইস্যু আসলে নতুন বা চমকানো কিছু না। নিরাপত্তা, জিওপলিটিক্যাল ইস্যু থেকে শুরু করে ইগো ক্ল্যাশ, নানান সময়ে ক্রীড়া জগতে বড় বড় আসর বয়কটের ঘটনা ঘটেছে। কোনোটার তীব্রতা খুব বেশি থাকলেও কোনোটা আবার কাউকে ছোঁয়নি। তবে সবশেষ দুশ্চিন্তা এবার বাংলাদেশকে ঘিরে। এখানে বিশ্বকাপ বয়কট করার চেয়েও বড় ব্যাপার হলো এর সাইড ইফেক্টস কি হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও শঙ্কার। IPL থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সেই ঘটনা টেনে লম্বা হয়ে এখন তার রূপ নিচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে। তবে কি ইতিহাসের বিশ্বকাপ বয়কটের পাতাই নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ? অপেক্ষা 21 জানুয়ারির। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.